اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون জবান বন্ধ, হাত বলবে আল্লাহ হাত দিয়া গুনাহ করছি, আল্লাহ আমি করছি। পাও বলবে আল্লাহ পাও দিয়ে হাইটা হাইটা যায় গুনাহ করছি। হ্যাঁ, অন্ধকারে একা একা ভিডিও দেখো, নোংরা ছবি দেখো, আর ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন বান্দা যে চোখ দিয়ে দেখতেছো ওই চোখই তো সাক্ষী দিবে। হেডফোন লাগায় গুনাহ করার ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন যে কান দিয়ে গুনাহ করতেছো ওই কানই তো সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চামড়া সাক্ষী দিবে, চামড়া। মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে, এরে চামড়া আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিতেছস? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবে আমার কি দোষ? আল্লাহ যে আল্লাহ তোমারে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আমারেও কথা বলার শক্তি দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করছেন, আমি কি করব? এই ভয় তো রাখেন, আযাবের ভয় তো রাখেন। আমল নামা বাম হাতে আসলেই তো আল্লাহ তাআলা হুকুম করবেন, চিল্লাচিল্লি করার কোনো সুযোগ নাই। খুযুহুম ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ধর এগুলারে বেরি পড়ে পড়ে জাহান্নামে নিয়ে ফেলা। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা শেকল দিয়ে পেঁচায়া টাইনা লয়া যা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াতে আসছে ওই শেকল নাকের ছিদ্র দিয়ে ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে বের করে। চিন্তা তো করে। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় তো রাখে। এমন নির্ভয় কেন হয় মানুষ? আল্লাহ কেমনে দাঁড়াবেন, কেমনে দাঁড়াবেন? অথচ আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর ভয়ে গুনাহ ছাড়লে ইমানি মৃত্যু কেন নসিব হয়? কারণ কোরআনের কথা, এটা আমার কথা না। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যার অন্তরে, এই ভয়ে যে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন তার একমাত্র ঠিকানা তো জান্নাত। নফসে মুতমাইন্নার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তো আল্লাহ তাআলা এই জান্নাতি মেহমানকে আগায়া নেওয়ার জন্যে জান্নাতের কিছু ফেরেশতাকে মালাকুল মউতের সাথে পাঠায়া দেন, যাও আমার মেহমানকে আগায়া নিয়ে আসো। তো বান্দা তো জিন্দেগিতে ফেরেশতা দেখে নাই, হঠাৎ দেখলে যদি ভয় পাওয়া যায়, তো এই জন্যে আল্লাহ তাআলা যেভাবে পাঠাবেন হাদিসের কথা, দূর থেকে এরা দেখবে একটা আলো তাদের দিকে ধীরে ধীরে আগাইতেছে। আলো, চমৎকার আলো। তাকায়া থাকে এক নজরে, সে চোখ ফিরাইতে পারে না, আহারে কি সুন্দর। ধীরে ধীরে আলোটা যখন ধারে কাছে আসে তখন বুঝতে পারে দেখতে সুন্দর মানুষের মতো চেহারাওয়ালা কিছু লোক। ফেরেশতারা এসে ডাকতে থাকেন। কি বলে ডাকেন? হাদিসে শব্দগুলো আছে। নবী আলাইহিস সালাম বলেন ফেরেশতারা ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, এতদিন পবিত্র শরীরের ভেতরই তো ছিলা, এখন বের হও। বলে কোথায়? বলে বাগবাগিচা জান্নাতের দিকে, আর তোমার ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনোদিন অসন্তুষ্ট হবেন না। বের হও, বের হও। বের হবে না, বের হতে চায় না। কেন? ওই যে লম্বা সময় শরীরের ভেতরে থাকার কারণে শরীরের সাথে একটা মহাব্বত তৈরি হয়েছে। আরে পুরান জামাটাই তো ফালাইতে মায়া লাগে। হ্যাঁ, একসাথে থাকতে থাকতে মহাব্বত তৈরি হয়েছে, বের হতে চায় না। আল্লাহ ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। তো আল্লাহ তো জানেন কি জন্য আসতে চায় না। বলে আসতে চায় না? বলে না, আর আমার মেহমানকে ওর জান্নাতের বাড়িটা একটু দেখায় তো। যেই সামনে জান্নাতের বাড়ি প্রকাশ পাবে অমনি অস্থির হয়ে যাবে যাওয়ার জন্য। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন এই কথাটা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, ফেরত আসো, ফেরত আসো। ফেরেশতারা কি বলছিলেন? বের হও। কি বলছিলেন? আগে মুখস্থ করাইলে ভালো হইতো। বলেন, ফেরেশতারা কি বলছিলেন? বের হও, বের হও। আল্লাহ ডাকতেছেন কি বইলা? ফেরত আসো, ফেরত আসো। দুইটার মধ্যে পার্থক্য আছে। বের হও মানে কেউ নিজের ঘরে আছে, তাকে বের হতে বলা হচ্ছে। ফেরত আসো মানে কেউ বাইরে আছে, তাকে ফেরত আসতে বলা হচ্ছে। আল্লাহ তাআলা শব্দ পাল্টাইছেন। ফেরেশতারা বের হও বলছেন, বান্দা চিন্তা করছে বের হমু কেন, আমি তো জাগাত আছি। আল্লাহ বলেন, না, তুই জাগাত নাই, ফেরত আয়, আসল ঠিকানায় ফেরত আয়। বলে, আল্লাহ আমার আসল ঠিকানা কোনটা? বলে, ওই যে জান্নাত দেখা যায়। দোস্ত, এখান থেকে আমাদের নতুন কথা, আগের কথাগুলো পুরান কথা। এই মৃত্যু আমাদের প্রত্যেকের প্রত্যাশিত হওয়া দরকার, সবার চাওয়া দরকার। এই মৃত্যু কোন মৃত্যু? সকলের টার্গেটেড হওয়া উচিত যা আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায়, যা আমার মালিক মৃত্যুর সময় ডেকে বলেন, ও বান্দা, ইরজি ইলা রাব্বিক, তোমার রবের কাছে তুমি ফেরত আসো। কি অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, দুনিয়ায় তুমি রবের সমস্ত সিদ্ধান্ত খুশি মনে মেনে নিয়েছ। মারদিয়া, আজকে ফলাফল ঘোষণা হচ্ছে, রবও তোমার উপর খুশি। দুনিয়ায় তুমি ছিলা রবের সিদ্ধান্তে খুশি, আজকে রব তোমাকে সুসংবাদ শোনাচ্ছেন, রবও তোমার উপর খুশি। এই মৃত্যু চাই কি চাই না? বলে, এই মৃত্যু ছাড়া উপায় আছে? হ্যাঁ, ইমানি মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। এর আগের মজলিসে আমরা বলেছিলাম, ইমানি মৃত্যুর জন্য আমাদের করণীয় দুইটা। এক হচ্ছে মালিককে রাজি করতে হবে, আরেক হচ্ছে মালিককে রাজি রাখতে হবে। জীবন চলার সময় মালিককে রাজি, বলেন কয় কাজ? মালিককে রাজি, আরেকটা হচ্ছে মালিককে রাজি। আমাদের আগের আলোচনা ছিল মালিককে রাজি রাখার আলোচনা। রাখবো কেমনে? গুনাহ ছেড়ে দিয়া। মালিককে রাজি রাখবো কেমনে? গুনাহ ছেড়ে দিয়া। আমলের চেয়ে ছাড়াটা ওইটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে, এই জন্য ওইটা আগে বলছি। আর এখন বলতেছি মালিককে রাজি করব কিভাবে। আজকের বয়ান কি? আল্লাহকে রাজি কিভাবে করব, কিভাবে ইমানি মৃত্যু নসিব হবে। যেটাই বলেন, আজকের হেডলাইন যাই দেন, ইমানি মৃত্যু কিভাবে হবে, আল্লাহকে রাজি কিভাবে করব, যাই বলেন আপনারা। বুঝছেননি কথা এই পর্যন্ত? মাত্র বয়ান শুরু হইলো, কষ্ট লাগতেছে না? ডরাইছেন? আল্লাহ জানে কয় ঘন্টা লাগায়। আজকে আমার তাড়াতাড়ি যাওয়া দরকার, আমার তো গাড়ি গোল করতে হইব না। হ্যাঁ, কালকেই সফর। আল্লাহু আকবার। আমাদের বড়রা আমাদের উপর অনেক এহসান করছেন, এই জন্য বড়দেরকে কেউ কিছু বললে আগুনের মতো আমি দেখেন না, হ্যাঁ, ছটফট করে উঠি, চিল্লায় উঠি। যে বলে তাকে খুব কঠোরভাবে প্রতিবাদ করি। তখন এরা আমাদের উপর আক্রমণ শুরু করে, এদের সৈন্যবাহিনী দিয়া সব আয়া হামলায় পড়ে, যা তা বইলা টইলা সব বলতে থাক। কিন্তু আমারে বল, আমি কোনো জবাব দিব না। আমি ব্যক্তিগত আমার আক্রমণ করলে আমি কাউরে জবাব দিই না, বরং অগ্রিম মাফ করে দিয়ে রাখছি, খামাকা বেচারা যেন গুনাহগার না হয়। আমার কারণে যেন আল্লাহর আদালতে কেউ আসামি হয়ে না দাঁড়ায়, এরা আমি আল্লাহরে জানাই রাখছি। আল্লাহ সব মাফ, সব মাফ, পিছনের মাফ, অগ্রিম মাফ। কারো খারাপ লাগলে সিপাই নিয়ে থাপ্পড় লাগাই দিয়েন, কোনো হিসাব নাই, ইনশাআল্লাহ সব মাফ। আমার কারণে আল্লাহর আদালতে কোনো আসামি যেন না দাঁড়ায়, আমি সব মাফ করে দিছি। এই জন্য কেন এটা, এর কোনো বড়াই না, মাফ পাওয়ার আশায়, মাফ পাওয়ার আশায়। আমার তো যাওয়া লাগবে না, আরেকজনটা আটকায়, নিজে আটকায় থেকে লাভ কি? আল্লাহ, আমি তোমার বান্দারে মাফ করলাম, তুমি তোমার বান্দারে মাফের ব্যবস্থা করো, এই হলো মাকসাদ। কোনো একটা উসিলা দিয়া যদি যাওয়া যায়। এই 2 দিন আগের কথা, 2 দিন না, সপ্তাহখানিক হবে, আমাদের মাদ্রাসার এক ওস্তাদ আমাকে একটা ভিডিও দেখাইতেছেন ওনার মোবাইলে। আরবি কোনো দেশের টেলিভিশনের কোনো প্রোগ্রাম, একটা অন্ধ ছেলে তার সাক্ষাৎকার নিচ্ছে। তো ঘোষক, উপস্থাপক, সঞ্চালক, তিনি বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছেন, অন্ধ বাচ্চা, গ্রামের বাচ্চা, 14-15 বছর বা 13-14 এরকম হবে বয়স। বড় আজীব লাগছে কথাটা, শোনে একটু মনোযোগ দিয়া। অন্ধ তো একেবারে, চোখ একদম সাঁটানো, একেবারে লাগা চ্যাপটা। তো বলতেছে, ভাই, ও জিজ্ঞেস করতেছে, তুমি নামাজের পর কি দোয়া করো আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে আমার এই নিয়ামত ফেরত দাও, এই দোয়া করো? তো বাচ্চাটা ঠুস করে বলে উঠছে, না, দোয়া করি না। তো
তা আমরাও অবাক হয়ে গেছি শুই না, উপস্থাপক সেও তো অবাক হয়েছে। তো খুব অবাক হয়ে উপস্থাপক জিজ্ঞেস করতেছে, লিমাজা, আরে কেন এই নিয়ামত ফেরত চাও না, কেন চাও না? আল্লাহ, তার জবাবটা শুই না আমি সাথে সাথে কেঁদে ফেলছি, আমার ওই উস্তাদও কেঁদে ফেলছেন, আমরা দেখছি ওই ঘোষক উপস্থাপক যিনি তিনিও কেঁদে ফেলছেন। এটা না কান্নার কিছু নাই, বড় আজীব কথা বলছে বাচ্চাটা। বলে আমি আমার চোখকে আল্লাহর কাছে ফেরত চাই না, এই জন্যে যেন হাসরের মাঠে নত জানু হয়ে আল্লাহর সামনে বৈশা বলতে পারি, আল্লাহ আমারও তো এই নিয়ামত দেওয়া নাই, তুমি এই উসিলা আমার আযাবটা একটু কমায় দেওয়া যায় না? কোন উসিলায় কার কোন দিক দিয়ে মাফ হয় দেখছেন? ছোট্ট বাচ্চা একটা উসিলা বানায় রাখছে যে এই উসিলা আমি আল্লাহর কাছে দেবো, যে আল্লাহ আমার আযাব। তো এই জন্য যে মাফ করি, যে এটা আসলে ধান্দা আছে যে একটা উসিলা যদি আমার মাফের একটা ব্যবস্থা হয়, কোন দিক দিয়ে আল্লাহ আটকায় দেয়। আল্লাহু আকবার। তো যাই হোক, আমাদের বড়রা কোরআন হাদিস ঘেটে ঘেটে বলতেছিল, আমাদের বড়দের কত অবদান, এই কথা থেকে কথাগুলো আসছে। তাদেরকে যখন কেউ গালি দেয় তখন খুব কষ্ট লাগে আমাদের, যখন বলে আরে এই জাতিকে পিছায় নিয়েছে তখন খুব কষ্ট লাগে আমাদের, কারণ আমরা পড়েছি, তাদের সব পড়ে পড়ে দিন পেয়েছি। এখন কেউ তাদের খেদমতকে তাচ্ছিল্য করলে আমাদের কষ্ট লাগে, এই জন্য বলি কথাগুলা। ব্যক্তিগত কাউকে আঘাত করা জিন্দিগি তো আমার টার্গেট না, আমি তো বরং সবাইরে মাফ করে দিয়ে রাখছি অগ্রিম। দোস্ত, আমাদের বড়রা খাস কিছু আমল আমাদের সামনে পেশ করেছেন যে এই আমলগুলো করো তো ইনশাআল্লাহ আশা করা যায় ইমানি মৃত্যু নসিব হবে ইনশাআল্লাহ। একদম পড়া মুখস্থের মতো, আজকে আপনারা আমার এই পড়াশোনায় যাবেন, পড়া মুখস্থের মতো করে করে এই কয়টা আমল আমরা, খুব অল্প কথা এবং খুব একদম সহজ আমল, এমন না যে আপনাকে ছাদ থেকে লাভ দিতে বল, এমন তো না, খুব সহজ আমল, ছোট্ট আমল, এটা একটু খেয়াল করলে এগুলা করা যায়, কোনো বিষয় না। অথচ এগুলো এত দামি আমল যে এই আমলগুলো আমার ইমানি মৃত্যুর কারণ হইতে পারে, উসিলা হইতে পারে ইনশাআল্লাহ। এর মধ্যে সর্বপ্রথম ওনারা যে আমলটা আনছেন সেটা হচ্ছে চোখের হেফাজত করা। দেখেন, আমি এই সমাজ নিয়ে চিন্তা করি বলে এই কথাগুলো বলতেছি, যে এই সমাজের আমি চিন্তা করতেছি যে সবচাইতে বেশি গুনাহ কোনটা, যেগুলা মানুষ করে কিন্তু হালকা মনে করে। গুনাহটা বেশি করে কিন্তু গুনাহটাকে খুব একটা বড় গুনাহ মনে করে না। আমাদের বড়দের কথা হচ্ছে গুনাহ করার চেয়ে গুনাহকে হালকা মনে করা অথবা গুনাহ মনে না করা, এটা আরো বেশি মারাত্মক। কারণ গুনাহকে গুনাহ মনে করলে তওবা নসিব হবে, গুনাহই যদি মনে না করে, হালকা মনে করে, ওই ব্যক্তির তো তওবা নসিব হয় না। তো আমি অনেক ভেবেছি কি আছে এমন গুনাহ যেগুলোকে এই সমাজ ব্যাপকভাবে করে কিন্তু গুনাহ মনে করে না, এমন কি কি আছে। তো খুঁজতে খুঁজতে কয়টা গুনাহ পাইছি যেগুলো ব্যাপকভাবে এই সমাজে ছড়ায় আছে, কিন্তু আফসোস এই সমাজের মানুষ এগুলাকে অনেকে গুনাহই মনে করে না, আবার অনেকে হালকা মনে করে করতে থাকে। যেমন একটা হচ্ছে পুরুষরা টাকনুর নিচে কাপড় পরা। আপনি রাস্তায় দাঁড়ায় দেখেন, আমি চ্যালেঞ্জ করলাম 90% উপরে মানুষ পাবেন যাদের কাপড় দেখবেন টাকনুর নিচে, অথচ টাকনুর নিচে কাপড় পরা মারাত্মক হারাম। নবী আলাইহিস সালাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফিন্নার, টাকনুর নিচে কাপড় পরা ব্যক্তি জাহান্নামী, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আপনি দেখেন ব্যাপকভাবে এটা ফ্যাশন হয়ে গেছে টাকনুর নিচে কাপড় পরা। এই এক গুনাহ। আরেক গুনাহ হচ্ছে ছেলেদের মেয়েদের একটা, ছেলেদের তিনটা ব্যাপকভাবে ছড়ায় আছে, যেগুলোকে মানুষ হয় গুনাহই মনে করে না অথবা হালকা মনে করে। এক হচ্ছে টাকনুর নিচে কাপড়, আরেক হচ্ছে দাড়ি কাটা। এটাকে গুনাহই মনে করে না, আবার অনেকে হালকা মনে করে। আজীব অবস্থা, নামাজ পড়ে সব ইবাদত করতেছে, অথচ দাড়ি কাটে। কিভাবে কাটে এটা মানুষ? আজীব অবস্থা। তিন হচ্ছে চোখের গুনাহ, এটাকে গুনাহই মনে করতেছে না। রাস্তায় তো নিচের দিকে তাকায় থাকে, বাসায় যায় একটু খবরটা দেখি, খবর কে পাঠ করে? আপনার খালাম্মা। অনেক রাস্তার মেয়ের চড়ে আরো জঘন্য, কারণ সেজে গুজে মানুষকে আকর্ষণ করার জন্য সব সাইজা গুজা তারপরে এসে বসে, আরো জঘন্য। ওই খবর দেখতেছে আর মনে করতেছে আমি চোখের হেফাজত করতেছি। এত ব্যাপক গুনাহ এটা যে আমরা গুনাহই মনে করতেছি না। এ হচ্ছে পুরুষদের তিনটা: চোখের গুনাহ, টাকনুর নিচে কাপড়, দাড়ি কাটা, ব্যাপকভাবে চলতেছে। মেয়েদের জন্য একটা গুনাহ যেটা ব্যাপকভাবে চলতেছে, অথচ কেউ কেউ আছে গুনাহই মনে করে না, কেউ হালকা মনে করতেছে, সেটা হচ্ছে মুখ খুলে রাস্তায় বের হওয়া। মুখ খুলে রাস্তায় বের হওয়া, এটাকে গুনাহই মনে করতেছে না।
দিনদার ফ্যামিলি, মুখ খুলে রাস্তায় চলতেছে, গুনাই মনে করতেছে না। সেটা জঘন্য গুনাহ। এটা বাবা ভাই স্বামীকে জাহান্নামে পাঠানোর মতো একটা গুনাহ। সে নিজেই গুনাহ করে আপনজনকে দায়ুস বানায় দিতেছে। তো আমাদের বড়রা বলেন চোখের হেফাজত করো, চোখের হেফাজত। কেন? এটা ভয়ঙ্কর গুনাহ। নবী আলাইহিস সালাম বলেছেন আন-নাজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর। বলেন তো কি তীর? ইবলিসের অনেক তীর আছে। মিন সিহাম ইবলিস বলেছেন নবী, মানে অনেক শিকার ধরার অনেক মাধ্যম আছে ইবলিসের। এর মধ্যে নজরটা হচ্ছে বিষাক্ত মাধ্যম, বিষাক্ত তীর। নরমাল তীর আর বিষাক্ত তীরের মধ্যে তফাৎ কোথায়, পার্থক্য কোথায়? নরমাল তীর যদি আঘাত করে জখম হবে, ওষুধ লাগাবেন ভালো হবে। বিষাক্ত তীর ঢুকছে, রক্তের সাথে বিষটা মিশে গেছে, রক্ত আমাদের শরীরে কত স্পিডে চলে আমাদের খবর নাই, ওই রক্তের সাথে গোটা শরীরে বিষটা ছড়ায় গেছে, তখন আর এইখানে মলম দিয়া কোনো লাভ নাই। নজর এমন এক গুনাহ যেটা মানুষের শরীরের মধ্যে বিষ ছড়াইয়া দেয়, সারা শরীরের গুনার শক্তিগুলো জেগে ওঠে। নজরের কারণে তখন কান গুনাহ করতে চায়, নজরের কারণে তখন জিহ্বা গুনাহ করতে চায়, নজরের কারণে দিল দিমাগ গুনাহ করতে চায়, নজরের কারণে হাত গুনাহ করতে চায়, নজরের কারণে লজ্জাস্থান গুনাহ করতে চায়। প্রত্যেকটা গুনার অঙ্গ, প্রত্যেকটা গুনার মাধ্যম সব জেগে ওঠে। কেন? ওই যে বিষাক্ত তীরের মাধ্যমে, নজর বিষাক্ত তীর, এই বিষাক্ত তীরের মাধ্যমে গোটা শরীরে ওই বিষ ছড়ায় গেছে। বড় ভয়ঙ্কর গুনাহ। অথচ বাইচা থাকলে কি হতো? আল্লাহর ভয়ে যদি কেউ ওই ওখান থেকে বেঁচে থাকে, না তাকায়, নিচের দিকে তাকায় থাকে, এটা শুধু পুরুষের না, নারীদেরও, মেয়েরাও তাকাবে না, ছেলেরাও তাকাবে না। আয় আল্লাহ, বড়রা বলে কলবের মধ্যে একটা আঘাত লাগে না তাকাইলে, পুরো আল্লাহর হুকুম, কিন্তু ভিতরে তো কষ্ট লাগে না? লাগে না আপনাদের? আমার তো লাগে, তাকাইতে পারলাম না, আমার তো কষ্ট লাগে। আপনাদের লাগে না? হ্যাঁ, কষ্ট না লাগলে চিকিৎসা দরকার, কষ্ট লাগে। এই কষ্টটা কলবের মধ্যে আঘাত করার সাথে সাথে কলবের নূর তৈরি হয়। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন কলবের মধ্যে যদি নূর তৈরি হয় তো ওই নূর বের হয় না। যার কলব নুরানি তার মৃত্যু ঈমান ছাড়া হবে না ইনশাআল্লাহ। এই জন্য বড়রা বলেন নজরের হেফাজত করো তো ঈমানি মৃত্যু নসিব হবে ইনশাআল্লাহ। বলে এক নম্বর আমল আল্লাহকে রাজি করার অথবা ঈমানি মৃত্যুর জন্য কি বলেন? নজরের হেফাজত করব না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখবেন আমলে মজা পাওয়া যাবেন। কেন? ওই যে কলবে নূর তৈরি হয়েছে, দেখবেন সেজদায় গেলে উঠতে মনে চায় না। কেন? ওই কলবে নূর তৈরি হয়ে গেছে। মসজিদে গেলে বের হইতে মনে চায় না। কেন? কলবে নূর তৈরি হয়ে গেছে। আমাদের একজন বড় বুজুর্গ আছেন, আমাদের মাশায়েখদের মধ্যে একজন পীর জুলফিকার নকশবন্দি নামে প্রসিদ্ধ। হযরতের নিজের বলা, নিজের কথা, নিজের ব্যাপারে, যা আমার বয়স যখন 30, টকবগে যুবক, বলে এই বয়সে আমি নবী আলাইহিস সালামকে 100 বারের উপরে স্বপ্নে দেখছি। হযরত বলেন আমার দিলের বিশ্বাস এই যে নিয়ামতটা আমি পেলাম নবীকে বারবার স্বপ্নে দেখার, কোত্থেকে পেলাম? হযরত বলেন আমার দিলের বিশ্বাস এই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন আমার এই চোখের হেফাজতের কারণে। কথাটা আমার খুব লাগছে। এটা এইভাবে লাগছে যে যেই চোখ দিয়ে হারাম জায়গায় তাকাবো, ওই চোখ দিয়ে আল্লাহ তার প্রিয় হাবিবকে কেন দেখাবেন? এখন থেকে যুবকরা, আমার ভাই, আমার সন্তান, এই নিয়তে চোখের হেফাজত করা শুরু করো যে আল্লাহ আজকে থেকে তোমার দেওয়া এই নিয়ামতের আমি হেফাজত করা শুরু করলাম। আমার উদ্দেশ্য হচ্ছে আমার এই জিনিসটারে আমি পবিত্র রাখতেছি, তুমিও পবিত্র, প্রিয় হাবিবের পবিত্র চেহারাটা আমার একটু দেখায়। এই নিয়তে চোখের হেফাজত করা শুরু করো, দেখবা সহজ হয়ে গেছে, কঠিন লাগবে না। তুমি প্র্যাকটিস করে দেখো ভাই, আমাদের আমলগুলোই আমরা বলতেছি, এইভাবে করো, চিন্তা করো, দেখো, কঠিন লাগবে না, কষ্ট লাগবে না ইনশাআল্লাহ, বরং মজা লাগবে। গুনাহ করতে কষ্ট লাগবে, কলবে নূর তৈরি হইলে গুনাহ করতে কষ্ট লাগে, নেক করতে তখন ভালো লাগে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। 1 নম্বর আমল বলেন চোখের হেফাজত। 2 নম্বর আমল, ওই যে গুনাহ, যেমন ব্যাপক কিছু গুনাহ আছে,
আমাদের সমাজে কিছু আমল আছে ব্যাপকভাবে এটা অবহেলিত, ব্যাপকভাবে অবহেলিত। সেই গুণাগুলার মধ্যে একটা হচ্ছে মিসওয়াকের গুণা, মিসওয়াকের আমল। সেই আমলগুলো যেগুলো ব্যাপকভাবে অবহেলিত, সেই আমলগুলোর মধ্যে একটা আমল হচ্ছে মিসওয়াকের আমল। হ্যাঁ, আমি বললে আপনারা রাগ করেন না, আমি চেক করব না, চেক করলে আজকে আমিও ধরা খাবো। কারণ আমি যে মসজিদের জুমার জন্য জামা পরে গেছি, আমার সাথে ওই যে আপনাদের টুল দেওয়ার সময় ডরায় গেছে, আল্লাহ পকেটে তো কোনো টাকা নাই, কারণ পকেট তো পুরো খালি, জুমা পড়ার জন্য জামাটা গায়ে দিয়ে খালি গেছি। ওই মাদ্রাসায় গেছিলাম, ওই জামা গায়ে দিয়ে আপনাদের এখানে আসছি, তো আমার পকেট তো খালি, আমি দেখাইতে পারবো না, আপনাদেরটাও চেক করবো না, এটা চেক করার জিনিস না। কিন্তু এটা বড় অবাক করা বিষয়, আল্লাহর নবীর জিন্দেগি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জিন্দেগির সর্বশেষ আমল কি বলেন? এই আমলটা এত গুরুত্বপূর্ণ যে নবী জীবনের শেষ আমল এটা করে গেছেন, অথচ এই আমলটা আমাদের কাছে সবচেয়ে বেশি অবহেলিত। কেন? আমাদের কাছে তার চেয়ে দামি বিষয় আসছে ব্রাশ, এখন আমাদের আর মিসওয়াক লাগে না। হ্যাঁ, আপনি ব্রাশ করেন, আমি মানা করতেছি না, কিন্তু মিসওয়াক করেন কেন? নবী আলাইহিস সালাম বলেছেন মিসওয়াক করলে ইমানি মৃত্যু কেন হয়, আগে হাদিস দ্বারা বুঝেন। নবী আলাইহিস সালাম বলেছেন আসসিওয়াকু মাতহারাতুন লিল ফাম, মিসওয়াক দ্বারা মুখ পরিষ্কার হয়। কি হয়? কি পরিষ্কার হয়? আবার বলেন, সবাই বলেন। মিসওয়াক কি পরিষ্কার করে? ব্রাশ দিয়ে কি পরিষ্কার করে? মাশাআল্লাহ। দলিল কি? দলিল ছাড়া কথা বলেন না। ব্রাশ দ্বারা যে দাঁত পরিষ্কার করেন, এটার দলিল কি? দলিল আছে আমার কাছে, আপনাদের কাছে আছে কিনা আল্লাহ জানে, আমার কাছে দলিল আছে। দলিল ছাড়া তো কথা বলা যাবে না, এই জন্য দলিল রেখে দিই। ব্রাশ দ্বারা যে শুধু দাঁত পরিষ্কার করেন, এর দলিল হইল ব্রাশের মধ্যে লাগান কি? ওটা কোন পেস্ট বলে? না মাউথ পেস্ট? দলিল আছে, ওইটারে মাউথ পেস্ট বলেন না, কি পেস্ট বলেন? টুথপেস্ট। বোঝা গেল আপনার ব্রাশের মাকসাদ হলো দাঁত পরিষ্কার করা, মুখ না। মুখ পরিষ্কার হলো এটার নাম থাকতো মাউথ পেস্ট। বরং মুখের জন্য এটা আলাদা আছে, মাউথ ওয়াশ আছে না। কিন্তু নবী আলাইহিস সালাম বলেন ব্রাশ না, মিসওয়াক মাতহারাতুন লিল ফাম, দাঁত না, লিসিন্না, দাঁতের জন্য পবিত্রতা, এটা বলেন নাই নবী আলাইহিস সালাম। নবী আলাইহিস সালাম বলেন মিসওয়াক হচ্ছে মুখ পরিষ্কার করে। মানে কি? মানে হচ্ছে মুখের পুরোটাই মিসওয়াক দ্বারা পরিষ্কার হয়। গালের চিপায় চাপায় ময়লা, এই যে মাড়িগুলা ব্রাশ বেশি লাগলে এগুলা ক্ষয় হয়ে যায়, ঝামেলা আরো কষ্ট হয়, নষ্ট হয়ে যায়, ব্যথা লাগে। কিন্তু মিসওয়াক দ্বারা এগুলা শক্ত হয়, মিসওয়াক দ্বারা জিহ্বা পরিষ্কার হয়, গলার ভেতরের কফ বের হয়ে যায়। এই জন্য নবী আলাইহিস সালাম বলেন নাই আসওয়াকু মাতহারাতুন লিসিন, মিসওয়াক হচ্ছে দাঁত পরিষ্কার হয়। নবী বলেন না, মিসওয়াক দ্বারা মুখ পরিষ্কার হয়। বলে আগে বলেন যে ইমানি মৃত্যু কেন নসিব হয়, ওটা আগে বলেন। এরপরই নবী আলাইহিস সালাম বলতেছেন ওমারদাতুন লিররব, মিসওয়াকের সবচেয়ে বড় ফায়দা হচ্ছে যে ব্যক্তি মিসওয়াক করে আল্লাহ তার উপর রাজি হয়ে যায়। আল্লাহ যার উপর রাজি হন তাকেই তো আল্লাহ মৃত্যুর সময় ডেকে বলবেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আয় তুই আয়, দুনিয়া আমার সিদ্ধান্তে রাজি ছিলি, আজকে আমিও তোর উপর রাজি, যা জান্নাতে ঢুকে যা। এই জন্যে ভাই এই ছোট্ট মজলিস হইল, ওই যে মাওলানা বলেছেন আমাদের নিজেদের আমলের জন্যই তো মজলিসগুলো, আমরাও আমাদের এই কথাগুলো বারবার বলার মাকসাদই তো এটা, নিজের মধ্যে আমল চলে আসে। তো এই জন্যে এই একটা ওয়াদা আজকের এই মজলিস থেকে করে যায় যে ইনশাআল্লাহ আমরা প্রত্যেককে মিসওয়াক করা হবে ইনশাআল্লাহ। এ ভাই এটা শুধু এই ইনশাআল্লাহ খালি মতলবই ইনশাআল্লাহ না, একদম দিল থেকে পাক্কা নিয়ত করেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমারও ধান্দা আছে, আপনারা মিসওয়াক করবেন আর সওয়াব আমার আমল নামায় লেখা হইতে থাকবে। আল্লাহ, হ্যাঁ আপনিও এই সুযোগ চান, আমার মতো এই সুযোগ আপনিও চান, তা আপনিও আরো দুইজনকে মিসওয়াক ধরান, আপনিও আরো কয়জনকে মিসওয়াক ধরান, তো তারা আমল করবে, সওয়াব আপনার আমল নামায় চলতে থাকবে। দুনিয়ার ডেস্টিনির পিছনে মানুষ ছোটে, আখিরাতের ডেস্টিনি বুঝলা না তুমি? হ্যাঁ, লাইন লাইনে খালি সওয়াব বাড়তে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ডেস্টিনি এই প্রজন্ম তো বুঝবে না, এটা তো অনেক আগের ঘটনা। কাস্টমার ধরাই দিতে পারলেই লাভ যা হয় হ্যাঁ পায়, যে ধরাই দিছে হ্যাঁ পায়, এটা হলো ডেস্টিনি সিস্টেম আছিল, বুঝছো না? এখন এটাই লিখি কাস্টমার ধরাই দিতেছি, আল্লাহ এই যে তোমার বান্দা তোমার কাছে লইছে। আল্লাহু আকবার। কয়টা গেল বলেন? হ্যাঁ, পড়াশোনা 1 নাম্বার, চোখের হেফাজত। কিসের জন্য? ইমানি মৃত্যুর জন্য। বলেন
2 নাম্বার, না আমি লাগলে নিব, হ্যাঁ 2 নাম্বার। 3 নাম্বার আমল সাদাকা, কি সাদকা। ভাই নবী আলাইহিস সালাম সাদকা সম্পর্কে কি কথা বলেছেন, সুবহানাল্লাহ। ইন্না সাদাকা লা তুতফিউ গাদাবার রব ওয়া তাদফাউ মিতাতাস সু। সাদকা পিছনের থেকে অর্থ করতেছি, সাদকা খারাপ মৃত্যু থেকে মানুষকে বাঁচায়া দেয়, রোডে গাড়ি অ্যাক্সিডেন্টের মৃত্যু। এই জন্য আমাদের অভ্যাস হচ্ছে আমরা রাস্তায় বের হইলে ফকির তালাশ করতে থাকি। এটা শুধু আমি না, আমার সফর সঙ্গী ড্রাইভার সবাই তালাশ করতে থাকে, ভাঙতি টাকা থাকে, তাড়াতাড়ি আগে দিয়ে নিজের নিরাপত্তার গ্যারান্টি আগে লো। কেন এটা? আপনারা যেমন বিশ্বাস করেন 2 2 কত হয়, আমরাও এটা পুরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আজকে কোনো বিপদে পড়ুন না ইনশাআল্লাহ। এই যে কয়দিন আগে মাওনায় এই ইসলাহি মজলিস প্লাস্টিকের একটা চেয়ার দিছে, দুর্বল, তো টাইলসের উপর যে বসছে, আমি বসছি, এই ধীরে ধীরে চারোদিকে এগুলা ছড়াইতেছে আস্তে আস্তে। কেউ খেয়াল করে নাই, সবাই বয়ান শুনতেছে, আমিও করতেছি, খুব জোশের সাথে করতেছি। এর মধ্যে ওই চেয়ার ভাঙ্গা পড়ছে, আমি সহ। তো সবাই, আমি ভাঙ্গা পড়ছি, এখন এটা কি একটা বেজ্জতির অবস্থা। সবাই দৌড়ে এসে ধরছে, কোন জায়গায় ব্যথা পাইছি, পাও টিপে। আমি যখন পড়তেছিলাম আমি নিশ্চিত ছিলাম আমি ব্যথা পাবো না, কারণ আমি আজকে মাগরিবের পরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, আমি 3 বার পড়ছি, আমার স্পষ্ট মনে আছে। নবী আলাইহিস সালাম বলেছেন, এটা মাগরিবের পরে যে 3 বার পড়বে সারা রাত, এবং ফজরের পরে যে 3 বার পড়বে সারা দিন, কোনো অপ্রত্যাশিত কোনো মুসিবতে সে পড়বে না, নিশ্চিত। আমার জীবনে বড় বড় অ্যাক্সিডেন্টে পড়ছি, বড় বড়, পুলিশ গাড়ি ছাড়ে না। ময়মনসিংহে এক অ্যাক্সিডেন্ট হইলো, 30 ফুট উপর থেকে গাড়ি গড়ায় নিচে একদম উল্টায়া পড়ছে, বাড়ি খায়া। পুলিশ সকালবেলা গাড়ি আনতে গেছে, আমরা তো চলে আসছি ট্রাকের পেছনে উঠা, গাড়ি পড়ে রয়েছে একদম অনেক নিচে। পুলিশ সকালে গাড়ি ছাড়ে না, লাশ কোথায়? তো আমাদের মাঝে থেকে যারা গেছে বলে কেউ মারা যায় না, এটা অসম্ভব, এই গাড়িতে মানুষ মারা যায় না, এটা কেউ বিশ্বাস করবে না। আসলেও আজীব কথা। রাতে, ভোর রাতে আমাদের গাড়িটা, আমাদের ড্রাইভার খুব স্পিডে চালাইতেছিল, একটু সামান্য বাঁক ছিল, হঠাৎ দেখি উল্টা পাশ থেকে একটা ট্রাক আসতেছে, আসে এরকম রাতে হঠাৎ করে। তো বিষয় হচ্ছিল এটা সতর্কতার সাথে তাকে বাম পাশের সাইড দিয়ে ডান পাশ দিয়ে কাইটা গেলেই হইতো। হঠাৎ দেখে আমাদের ড্রাইভার হয়তো একটু আনমনা ছিল অথবা ঘুম ঘুম চোখ ছিল, আমি সজাগ ছিলাম। আমি বাম পাশে বসা, পেছনের সিটের, সামনে এক মাওলানা, পিছনে আমার সাথে আরেক মাওলানা। হঠাৎ ড্রাইভার এই ট্রাক দেখা সে ডান বাম করতে করতে বাম দিকে চাপাইয়া দিছে। বাম দিকে হইলো রাস্তার নিরাপত্তার জন্য এই যে মোটা মোটা পিলার, এই পিলারে যায় আঘাত করলো। তো পিলার তো আমার সাইডে না, আমি বাম পাশে, তো আঘাত করছি কই, আমার সাইডে না, আমার সাইডে আঘাত করে। এত জোরে আঘাত লাগছে, কারণ গাড়ি 100-র উপর, সকালবেলা ভোর রাতে একদম খালি রাস্তা, ময়মনসিংহ মহাসড়ক খালি, খুব সুন্দর রাস্তা। পিলারের সাথে আঘাত করে 5টা পিলার ভাঙ্গা গাড়িটা পুরা উল্টায় একদম নিচে যায়, উল্টায়া পড়ছে, একদম উল্টায়া। এখন বিষয় হচ্ছে ভোর রাত, কেউ নাই নিচে। যখন গাড়ি পড়ছে উল্টায়া, আমরা বুঝতে পারতেছি যে সিটগুলো আমাদের উপরে, আমরা নিচে। তো আমি সবাইরে বললাম, সবাই চিল্লাচ্ছে, ভিতরে চিৎকার চেঁচামেচি করতেছে, অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, পানির নিচে। পানি যখন অনুভব করলাম তখন ভয় লেগে গেছে যে যদি ডোবা হয় তো গাড়ি তো আস্তে আস্তে নিচে যাবে, পানি ভেতরে ঢুকে আমরা বের হইতে পারবো না। আর গাড়ি অ্যাক্সিডেন্টের সবচেয়ে খারাপ দিক হচ্ছে আঘাত খাওয়ার পর সাথে সাথে সব লক হয়ে যায়, দরজা লক হয়ে যাবে, বেল লেগে যাবে, এগুলা বের হওয়ার কোনো রাস্তা নাই। সবাইকে বলতেছি যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে। হযরত ঈসা আলাইহিস সালামের, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা ছিল আরো মারাত্মক। পানির নিচে, মাছের পেটে। আমরা তো এখনো পানির নিচে যাই নাই, মাছের পেটেও না, কাজী দোয়া তো এটাই। বরং ইউনুস আলাইহিস সালাম বলছেন ইউনুস আলাইহিস সালামের জবানে, আর আমরা পাইছি নবী আলাইহিস সালামের জবানে। এই দোয়া ইউনুস আলাইহিস সালাম পড়ছেন ইউনুস আলাইহিস সালামের জবানে, আর আমরা পাইছি কার জবানে? আমার নবীর জবানে। জবান হিসাবেও তো আমাদেরটা দামি এমনি হয়ে গেছে। তো বলে এটা পড়তে থাকেন, পড়তে থাকেন, আর প্রত্যেকে নিজের মতো করে চেষ্টা করেন বের হওয়ার। তো আমার পাশের যে মাওলানা, উনি হঠাৎ কেমনে ওই নিচে দিয়া, জানালা তো নিচের দিকে চলে গেছে,
তো জানালার ওই গ্লাস যে ভেঙে গেছে, ওই গ্লাস দিয়ে কেমনে কেমনে বের হয়েই চিৎকার দিচ্ছে, হুজুর আমি বের হয়েছি। তো আমি একদম দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ, একজন যেহেতু বের হয়েছে তো লোকজন ডাকার একটা রাস্তা আসছে, আমাদেরকে বাঁচানোর একটা ব্যবস্থা হবে, আমরা ধৈর্য ধরতে থাকি ইনশাআল্লাহ। ওই দিকে আমার ড্রাইভার খালি চিল্লাইতেছে, আল্লাহ আমার স্যারকে বাঁচায় দাও। ওই বেচারা এই অবস্থায় বলতেছে আমার জন্য আল্লাহ বাঁচায় দেয়, ওখান তো মরে যেতেছে, কারণ ওই যে বেল আটকায় গেছে চিত হইয়া, পানি আস্তে আস্তে ওর এই নাকের কাছাকাছি এসে পড়ছে, আর একটু উঠলে দম বন্ধ হয়ে যাবে। আর আমরা তো দেখিও না, খালি ওর চিৎকার শুনতেছি। পরে ও আমাকে বলল যে ওই যে বের হয়েছে যে হুজুর এদিক দিয়ে একটা পথ আছে, আপনি দেখেন এই দিকে বের হইতে পারেন কিনা। তো আমি আগে পাও দিছি, ওর টাইম না আমারে বের করছে। বিষয়টা শুনেন একটু। আমি উপরে উঠে চিন্তা করতেছি ব্যথাটা পাইলাম কোন জায়গায়, কারণ ওই টেনশনে তো হুঁশ নাই, স্থির দাঁড়ায় আছি। বসলাম, দেখি যে কোনো জায়গায় কিছু লাগে টাকে না, অথচ আমার পাশে গ্লাস ভেঙ্গা ওই পাশের মানুষের গোটা শরীর ক্ষতবিক্ষত। ভাঙছে কিন্তু আমার পাশের গ্লাস, ক্ষতবিক্ষত ডান পাশের মানুষ, আমি বাম পাশের মানুষ। আল্লাহি আল্লাহ সাক্ষী, আমার শরীরে একটা ফুল টোকাও লাগে না। আমার কাছে মনে হয়েছে যেন কেউ আমার ধৈরা ঘুরে টুরে শিখ মতন বসাইয়া দিছে। কেন এটা? আলহামদুলিল্লাহ, সকাল সন্ধ্যার আমলগুলো যারা করবে তারা ইয়াকিন রাখতে হবে যে আল্লাহ আমাকে বাঁচাবেনই বাঁচাবেন ইনশাআল্লাহ। এই জন্যে কোথাও বের হওয়ার সময় একটু সদকা করে বের হই, একটু সদকা করে বের হই। বলে ইমানি মৃত্যুর খবরটা বলে ফেলান আগে, আসলটা বলেন। তো নবী আলাইহিস সালাম বলেন প্রথম অংশ হাদিসের, ইন্নাস সাদাকা লা তুতফিউ গাদাবার রব, নিশ্চয়ই সাদাকা আল্লাহর রাগ, আল্লাহর ক্ষোভ, আল্লাহর ক্রোধকে নিভায়া দেয়। যার উপর থেকে আল্লাহর রাগ চলে যায় তো আল্লাহ তার উপর কি হয়ে যায়? রাজি হয়ে যান। যার উপর আল্লাহ রাজি হয়ে যান তাকে তো আল্লাহ মৃত্যুর সময় ডেকে বলবেন, ও বান্দা দুনিয়ায় তুই আমার উপর রাজি ছিলি, আজকে আমিও তোর উপর রাজি, যা তুই আমার জান্নাতে ঢুকে যা। পারবো না ইনশাআল্লাহ? আমাদের অনেক ভাই চিন্তা করবেন যে হুজুর আমি গরিব মানুষ, আমি কি সদাকা করবো, আমি নিজেই সদাকা চাই। এটা করেন না, এটা করেন না। সদাকার আমল করবেন আপনি সদাকার আমল করবেন। আমাদের বড়রা মাঝে মধ্যে ঋণ নিতেন মানুষ থেকে, শিখেন এগুলা। ঋণ নিতেন খামাখাই, টাকা লাগবে না, 10 টাকা নিতেন। কেন আপনি ঋণ নেন কেন? হাদিসে আসছে যে ব্যক্তি ঋণগ্রস্ত আল্লাহর রহমত তার উপর আসে। তালাশ করে করে আমল করতে হয়। তো সদাকার জন্য আপনি চিন্তা করেন, আপনি গরিব, আপনি করবেন একটা উসিলা। কেমনে করবেন? তো একটা পদ্ধতি শোনায় আপনাদেরকে। এই কয়েকদিন আগের কথা, আমি আমার মাদ্রাসায় সায়েন্স ল্যাবরেটরি পড়াই, আবার মগবাজার দিল রোড এক মাদ্রাসা আছে, ওখানেও পড়াই। তো আমাকে ওরা গাড়ি দিয়ে আসে, ওই টাইমে আবার আমার বাচ্চাদের মাদ্রাসা ছুটি হয়, ওদেরকে নিয়ে আসে। ওই দিন একটু জ্যাম, আমি বলি আমার নামায়া দিয়ে, ওদেরকে আনতে দেরি হবে, আমাকে এখানেই নামায় দে, তোরা চলে যা, আমরা রিক্সা নিয়ে যাব। তো রিক্সা নেওয়ার জন্য একটু আগাইছি, রিক্সার ভাড়া যে এত বাড়ছে আমি তো জানি না। এখন আমার সঙ্গে একজনকে জিজ্ঞেস করতেছে কত, বলে 40 টাকা। বলে হুজুর 40 টাকা? আমি বলি কি যে একটু সামনে 40 টাকা লাগবে না, আয় সামনে আগা। আমার আজকে নিয়ত আরেকটা, অত রিক্সা খোঁজ করতেছে, ওরে আর বলি না, কিন্তু আমার ভিতরে আমি নিয়ত করে ফেলাইছি যে 40 টাকা চাইছে না তো 40 টাকায় ভাড়া বরাদ্দ করলাম, কিন্তু এটা আমি হাইটা যাব, এটা দান করে দেবো। তো হাঁটতেছি আর এই খুঁজতেছি ফকির, এই 40 টাকা শেষ করে যেন গন্তব্যে যাওয়া যায়। আলহামদুলিল্লাহ পাইছি, দান করে হাঁটতে হাঁটতে চলে গেছি। বলার মাকসাদ হলো যদি দান করতে চান তো রাস্তা বহুত আছে। আপনি কেনাকাটা করতে গেছেন, কত ভাই 20 টাকা বা 1 টাকা কম রাখা যায় না, বেটায় লজ্জায় কবু নিয়ে যান। আপনি তো 1 টাকা বাঁচাইলেন, 10 জায়গা থেকে 1 টাকা বাঁচাইলে 10 টাকা হয়, ওই 10 টাকা এসে একজনকে দান করে দেন। আগে তো এই সিস্টেম ছিল, আমাদের মা বোনরা আগে এই কাজটা করতেন। রান্নার জন্য হাত বুলাও, ও আতিমিল মাসাকিন, আর গরিবদেরকে খাওয়াও, তো দিল নরম হয়ে যাবে। আমার যেহেতু দিল শক্ত, তো আমি রুগী, এই জন্য আমি আমলটা করি। বিশ্বাস করেন, আল্লাহি আল্লাহ সাক্ষী, আজকেও আসার সময় আমার মাদ্রাসা এতিম আছে, ওরাও বুঝে গেছে যে হুজুর আমাকে মাথা হাতায়, আসলেই কাছে গেলেই দৌড়ে যায়, টুপি খুলে দাঁড়ায় থাকে। আজকেও আসছে যে আজকে টুপি খোলে না, আমি কিন্তু টুপি খোলস না, তো আসতেছে, মনে করছে আজকে হুজুর যাইতেছে বিদায় নিয়ে, আজকে কি আর হাতাইবো? আমি আজকে তো আমার বেশি দরকার, তো টুপি খোলাইয়া ওই মাথার মধ্যে কতক্ষণ হাতাইয়া, কারণ আমার চিন্তাটা ওর জন্যে না, ওর বাপ নাই, কিন্তু আমারও বাপ মা নাই, কিন্তু আমার দরকার আরেক জায়গায়, যে আমার দিল শক্ত, আমার দিলটার জন্য আল্লাহ উসিলা নরম করে দেন। আমি ওর মাথায় হাতাই, এটা নবীর চিকিৎসা। এই কাজ করবেন, মানুষকে খাওয়াবেন, বেশি বেশি গরিবকে খাওয়াবেন, দিল নরম হবে ইনশাআল্লাহ। দিল নরম হওয়া, চোখের পানি বের হওয়া, আরে ভাই একজন মানুষের জন্য এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? চোখের পানির চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? হাদিসের কথা, জাহান্নাম থেকে আওয়াজ আসতেছে, চিৎকার, কেউ খুঁজে পায় না কে চিৎকার করে। খুঁজতে খুঁজতে দেখে যে এক বান্দার ওই
চোখের কোনায় পানি থেকে চিল্লানি আওয়াজ আসতেছে। বলে কি হয়েছে? তো বলে আল্লাহ এই যে পাপড়ির গোড়ায় একটু পানি, এই বান্দা আপনার ভয়ে একদিন এমন কান্না দিছে যে দুনিয়ার কেউ টের পায় নাই, এতটুকু পানি বের হয়েছে। ফেরেশতারাও টের পায় নাই যে আমলনামায় লাগবে এতটুকু পানি। আল্লাহ কেউ জানে না, আমি তো সাক্ষী, আমি তো সাক্ষী। আল্লাহ তাআলার সাথে সাথে আল্লাহ তো জানেন, আল্লাহ আমাদেরকে শোনানোর জন্য এই ব্যবস্থাটা করছেন। আল্লাহ সাথে সাথে বলবেন ওরে উঠায় আন ওখান থেকে, ও একটু পানিওয়ালা, যে পানি আমার ভয়ে বের হয়েছে, ওরে উঠায় না, জান্নাত দিয়ে দে। এই পানির যে কি দাম, অথচ আমাদের কারো কোনো পেরেশানি নাই যে আমার চোখ দিয়ে পানি আসে না কেন, কারো কোনো পেরেশানি নাই, আনার কোনো ব্যবস্থার চিন্তাও নাই। দিল শক্ত তো শক্ত, ওই অনুভূতিটাও শেষ হয়ে গেছে যেটা নরম করা দরকার। নবী আলাইহিস সালাম যেখানে চিকিৎসাও দিচ্ছেন, চিকিৎসাও গ্রহণ করতে রাজি না, এই শক্ত হয়ে গেছে দিল, চিকিৎসাও গ্রহণ করতে রাজি না। এই জন্য দোস্ত, গরিবকে খাওয়ান, এতিমের মাথায় হাত বুলেন, খুঁজা রাখেন, আপনি একটা রেডি করে রাখেন। মাদ্রাসায় যায় খবর নেন যে আপনাদের মাদ্রাসার এতিম বাচ্চা আছে কিনা, ওইটার সাথে খাতির পাতান, ওরে প্রত্যেকদিন যায় একটু দেখা করে আসেন, একটু কিছু খাওয়ান যেন কিছু মনে না করে। হ্যাঁ, তো খাওয়ানো হয়ে যাবে গরিবকে, আর আসার সময় ওর মাথাটা একটু হাতায় দিয়ে আসেন। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর নবী বলেছেন, এটা দুনিয়ার কোনো ডাক্তার বলেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রূহের ডাক্তার, কলবের ডাক্তার, নবী বলেছেন এটা হবেই হবে, উপকার হবেই হবে। আপনি আমল কইরা তো দেখেন। হ্যাঁ, এই নিয়ামত নাই তো আপনার কিছুই নাই। কোন ভরসায় আল্লাহর কাছে চান, কোন হাত লয়া চান বলেন তো? এই ভেজা চোখ ছাড়া আল্লাহর কাছে চান কেমনে বলেন? হ্যাঁ, একান্তে যখন আল্লাহর কাছে হাত উঠাবেন, এই পানি ছাড়া আপনার দোয়াটারে আপনি কেমনে পাঠান? আরে পানি দিয়ে একটু মিলাইয়া পাঠান না, আল্লাহ তাআলা সাথে সাথে মঞ্জুর করে দেন। হ্যাঁ, আল্লাহু আকবার। খলিল ইব্রাহিমকে আল্লাহ বলেছেন, খলিল কলবটার একটু ধুইয়া লন। বলে আল্লাহ ওইখানে কেমনে পানি পাঠাবো? বলে কলব ধোয়ার জন্য দুনিয়ার পানি না, কলব ধোয়ার জন্য দরকার চোখের পানি। ও দোস্ত, কয় আমলের কথা বললাম বলেন? আরে দেখেন না আমাদের বড়রা এটার কি দাম দিছে। ওই যে অনেক সময় চোখ দিয়ে পানি আসে, তো আশপাশ থেকে সাথীরা টিস্যু উঠাইয়া দেয়, আমি রাখেন রাখেন। আমাদের বড়রা এই জায়গায় ও কথা বলছেন, বলে এই চোখের পানিটারে টিস্যু দিয়ে মুছে ফালাইয়া দিও না, এটা হাদিসের কথা না, কোরআনের কথা না, এটা আল্লাহর কাছে আমাদের আশা। বলে তো কি করব? বলে ছড়াইয়া দাও না। হ্যাঁ, ছড়াইয়া দাও না, আর আল্লাহকে বলতে থাকো, আল্লাহ এটা যেখানে যেখানে লাগছে, আল্লাহ তোমার ভয়ে বের হয়েছে, যেখানে যেখানে লাগছে জাহান্নামের আগুন দিয়ে এই জায়গাটা তুমি পোড়াইও না। আয় মালিক, আল্লাহু আকবার। বলেন কয় আমল বলছি? 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার মিসওয়াকের আমল, 3 নাম্বার সাদকা, 4 নাম্বার আমল আল্লাহ ওয়ালাদের সোহবত। আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া না দিল চেঞ্জ হয় না আমল চেঞ্জ হয়। আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া না দিল চেঞ্জ হয় না আমল চেঞ্জ হয়, কোনটাই চেঞ্জ হয় না। ভাষা ভাষা আমল দিয়া কাজ হবে না। হাদিসের কথা, আল্লাহ গাফেলের আমল কবুল করেন না, গাফেলের দোয়া আল্লাহ কবুল করেন না। আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন, বলে আল্লাহ ওয়ালার কাছে যাইলে গেলে বসলে মহব্বত করলে যে ইমানি মৃত্যু হবে। দলিল কি? দলিল ছাড়া তো এখন কথা শুনতে রাজি না আপনারা। তো হাদিসে কুদসি এটা আল্লাহ বলেছেন, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া ওয়ালিল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়ালিল মুতাবাযিলিনা ফিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এক বান্দা যখন আরেক বান্দারে আমার জন্য মহব্বত করে, তো আমি তাদেরকে মহব্বত করা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। এক বান্দা যখন আরেক বান্দার কাছে যায় বসে আমার জন্য, এখানে কেন বসছেন? আল্লাহর জন্য না, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসছি, হ্যাঁ দুনিয়ার জন্য আসছি, আল্লাহর জন্য। তো আল্লাহ বলেন, এই আমাদের সবাইকে এই মুহূর্তে আল্লাহ বলতেছেন, এগুলারে ভালোবাসা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে গেছে। লিল মুতাজাওয়িরিনা ফিয়া, মাঝে মধ্যে মাওলানা সাহেবকে দেখতে যাবেন, ইমাম সাহেবকে দেখতে যাবেন, হুজুরকে দেখতে আসবেন, কেন? আল্লাহর জন্য। আল্লাহ বলেন, আল মুতাজাওয়িরিনা ফিয়া, আমার জন্য যখন একজন আরেকজনকে দেখতে যায়, তো আল্লাহ বলেন ওদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায়।
আল মুতাবাজিলিনা ফিয়া, একজন আরেকজনের পেছনে যখন খরচ করে আমি আল্লাহর জন্যে, তো আল্লাহ বলেন ওদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। দোস্ত, এই 4 নাম্বার গেল আমল। বলেন কি এটা? আল্লাহ ওয়ালাদের সোহবত। হ্যাঁ, শুরু থেকে আমাকে শোনান। 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার মিসওয়াক, 3 নাম্বার 4 নাম্বার আল্লাহ ওয়ালার সোহবত, 5 নাম্বার আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। কার ভয়ে? আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। সবসময় চিন্তা রাখা আমাকে কে দেখতেছে আর ফিরিস্তারা কি করতেছে। খালি কি ফিরিস্তারা লেখেন, আমাদের আগের বয়ানে ছিল এটা। গুনাহ করার সময় তো একবার ভাবি যে হায় আমার সাথে কত সাক্ষী আছে, আমি যে জায়গায় দাঁড়ায় গুনাহ করতেছি ওই জায়গাও তো সাক্ষী দিবে। ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জায়গায় দাঁড়ায় গুনাহ করি জায়গা কথা বলবে আল্লাহ আমার উপরে দাঁড়ায় গুনাহ করছে। হ্যাঁ, হাত কথা বলবে, পাও কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, চামড়া কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ, হাত বলবে আল্লাহ হাত দিয়া গুনাহ করছি, আল্লাহ আমি করছি। পাও বলবে আল্লাহ পাও দিয়ে হাইটা হাইটা যায় গুনাহ করছি। হ্যাঁ, অন্ধকারে একা একা ভিডিও দেখো, নোংরা ছবি দেখো আর ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন বান্দা যে চোখ দিয়ে দেখতেছো ওই চোখই তো সাক্ষী দিবে। হেডফোন লাগায় গুনাহ করার ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন যে কান দিয়ে গুনাহ করতেছো ওই কানই তো সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চামড়া সাক্ষী দিবে, চামড়া। মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে, এরে চামড়া আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিতেছস? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবে আমার কি দোষ? আল্লাহ যে আল্লাহ তোমারে কথা বলার শক্তি দিয়েছেন ওই আল্লাহ আমারেও কথা বলার শক্তি দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করছেন, আমি কি করব? এই ভয় তো রাখেন, আযাবের ভয় তো রাখেন। আমল নামা বাম হাতে আসলেই তো আল্লাহ তাআলা হুকুম করবেন, চিল্লাচিল্লি করার কোনো সুযোগ নাই। খুযুহুম ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধর এগুলারে বেরি পড়ে পড়ে জাহান্নামে নিয়ে ফেলা। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা লয়া যা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াতে আসছে ওই শেকল নাকের ছিদ্র দিয়ে ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে বের করে। চিন্তা তো করে। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় তো রাখে। এমন নির্ভয় কেন হয় মানুষ? আল্লাহ কেমনে দাঁড়াবেন, কেমনে দাঁড়াবেন? অথচ আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর ভয়ে গুনাহ ছাড়লে ইমানি মৃত্যু কেন নসিব হয়? কারণ কোরআনের কথা, এটা আমার কথা না। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যার অন্তরে, এই ভয়ে যে গুনাহ ছেড়ে দেয় আল্লাহ বলেন তার একমাত্র ঠিকানা তো জান্নাত। তো যার ঠিকানা জান্নাত তার মৃত্যু ইমানের সাথে হবে না বেঈমান হইয়া? ইমানের সাথে হবে। বলেন শুনান পড়া। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সাদকা, 4 নাম্বার আল্লাহ ওয়ালাদের সোহবত, 5 নাম্বার আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। বড়রা আরো অনেক আমলের কথা বলেছেন। আজানের জবাব একটা জরুরি আমল। কি? নবী আলাইহিস সালাম বলেছেন যে আজানের জবাব দিব। ওয়াজাবাত শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, ওয়াজাবাত শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, তার জন্য কিয়ামতের দিন আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। নবী আলাইহিস সালাম বেঈমানের জন্য শাফাআত করবেন না। তো বোঝা গেল যে আজানের জবাব দিবে তার মৃত্যু ইমানের সাথেই হবে। হ্যাঁ, এবং এটাও একটা বিষয়, আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করেন না, এটা আরেকটা যে মহব্বত যদি করেন তো মহব্বত প্রকাশ করা। মহব্বত কেমনে প্রকাশ করে? মহব্বত জবান দিয়ে প্রকাশ করে না, মহব্বত প্রকাশ করতে হয়, দাড়ি দিয়ে প্রকাশ করতে হয়, হ্যাঁ রক্ত দিয়ে প্রকাশ করতে হয়। সাহাবায়ে কেরাম কেমনে প্রকাশ করছেন দেখেন মহব্বত। হাবশি সাহাবী, কালো চুল তো তাদের ছোট্ট কোকড়ানো। হাবশি সাহাবী
আয় গোসল করে চিরুনি লইয়া খালি দুই দিকে খালি সীতার করার চেষ্টা করে, হায় আমার মাথা কেন আমার নবীর মতো না, কিন্তু এই চুল তো আমার মতো ঘাউরা শক্ত চুল, এটা একদিকেই যায়, দুই দিকে যায় না। তাহাবসি সাহাবি তো এই খালি এমন করে, যায় না যায় না, কিন্তু দিলে ব্যথা, আমার মাথা কেন আমার নবীর মতো না। যায় কি করছে, শিক একটা গরম করছে, লোহার শিক একটা গরম করছে, লাল টকটকে হয়েছে, তো শিক আইনা আসতে মাথার মাঝখানে লাগাই দিচ্ছে, চুল পুইরা চামড়া পুইরা মাঝখানে ফাঁক হয়ে গেছে। সঙ্গীরা জিজ্ঞেস করলো, পাগল কি করলি তুই, তুই ব্যথা পাস না? বলে নবীর মতো না আমার মাথাটা, এই ব্যথা অনেক বেশি, ব্যথা তো লাগে কিন্তু অন্তরের ব্যথা তো আমার দূর হয়েছে, যে এখন আমার মাথাও আমার নবীর মতো, অথচ দাড়িটা পর্যন্ত রাখতে পারো না। হ্যাঁ, কেমনে কাটো ভাই? হ্যাঁ, নবীর মহব্বতের দাবি করো, বলে কল্লা দিয়া ফেলাইবা, মাথা দিয়া ফেলাইবা, আরে এতটুকু জায়গায় তো তুমি দিতে পারলা না, এতটুকু জায়গায় তো দিতে পারলা না, যে এই জায়গায় আমি আমার নবীর সুন্নতের গাছ লাগাবো। হ্যাঁ, সুরতের দাম বুঝো, সুরতের দাম, আমাদের বড়রা বলেন সুরতের দাম বুঝো। বলে এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি, মা ছবিটা ঠোঁটে লাগায়, কপালে লাগায়, আরে আমার কলিজার ধরের ছবি, তো লোকেরা বলে এই ছবিটা রেখে রেখে কেন নিজের জ্বালা বাড়াইতেছেন? বলে কি করব? বলে পড়ে ফেলেন, মাত করছে, আরে আমার কলিজার ধনের ছবি আমি কিভাবে পড়বো? বলে আর দেখো দেখো না, দেখো না, মার কলিজায় সন্তানের জন্য যতটা দরদ আর মায়া আর মহাব্বত, আমার নবীকে আল্লাহ তাআলা তার চেয়ে হাজার কোটি গুণ বেশি মহব্বত করেন। মা যদি সন্তানের মতো দেখতে ছবিটা ওইটা পড়াইতে রাজি না হয়, তো আমরা দাড়িওয়ালার আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ তার হাবিবের মহব্বতের কারণে হাবিবের সূরত তোরাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ। কিভাবে কাটো? পাক্কা নিয়ত করে ফেলো ইনশাআল্লাহ যে কাটবো না ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তো বলে মহব্বত প্রকাশ করা এটাও ইমানি মৃত্যুর একটা বড় নমুনা, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেষ করতেছি ভাই, অনেক রাত হয়ে গেছে আপনাদের, আর একটা বলে শেষ করতেছি, সেটা হলো ইমানের এই নিয়ামত কে কে আল্লাহর কাছ থেকে চাইয়া পাইছেন? আছেন কেউ আল্লাহর কাছ থেকে? নতুন মুসলমান আপনি, নতুন মুসলমান, পুরান তো চাইয়া পাইছেন কেমনে? এটা তো এমনি পাইছি, আল্লাহ না চাইতেই দিয়েছেন। আল্লাহ তো বুঝেন নাই কথাটা, ঠিক আছে না? ঠিক আছে, বুঝছি। ইমানি নিয়ামত আমরা কেউই আল্লাহর কাছ থেকে চাইয়া পাই নাই, না চাইতেই আল্লাহ দিছেন, না চাইতেই দিছেন। এখন একটা দোয়া করা, সেটা হলো আল্লাহ যেই নিয়ামত তুমি না চাইতে দিছো, এখন চাইতেছি এটা নিও না, এখন চাইতেছি। নিজের আমল আর নিজের ইমানের উপর ভরসা করে বসে থাকেন না। এর একটা উদাহরণ আল্লাহ আমাদের সামনে রাখছেন। আমার আপনার আমলের বয়স কত? 50 বছর, 60 বছর, আমলের বয়স 70 বছর, এই তো নাকি? ইবলিসের আমলের বয়স কত? 1 লক্ষ। কাব ইবনুল আহবার রাদিয়াল্লাহু আনহু, ওনার বর্ণনা যে ইবলিসের আমলের বয়স হচ্ছে 1,85,000 বছর। ও মাদ্রাসার ছাত্ররা, জালেনে ওয়াকানা মিনাল কাফিরিনের তাফসীরের মধ্যে যায় দেখো, হ্যাঁ সবিতে দেখো, হ্যাঁ আল ফুতুহাতুল ইলাহিয়া জামালে দেখো, এই কথা আসছে কাব আহবারের রিওয়ায়াত যে ইবলিসের আমলের বয়স কত? কত? 1,85,000 বছর। 1,85,000 বছর ইবলিসের আমলের বয়স। আখের কি? বেঈমান না ঈমানওয়ালা? 1,85,000 বছর আমল ওয়ালারে আল্লাহ ছাড়েন নাই, তার ঈমান নিয়ে নিছেন। আমার আপনার এই 70 আর 60 বছরের কি গ্যারান্টি বলেন? ইমানি নিয়ামতের কদর যদি না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না জানি এই নিয়ামত উঠায় আনেন। আল্লাহ তুমি বাঁচাও। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ দোয়াও শিখাইয়া দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আরবিটা শিখার আগ পর্যন্ত বাংলা দোয়া করবেন, আল্লাহ ইমানি যে নিয়ামত তুমি আমারে দিছো, আল্লাহ এই নিয়ামতকে তুমি ছিনাইয়া নিও না। সহজ কথা। আর কি করবেন? মোবাইলে কত কিছু রেকর্ড করেন। এই মাওলানা সাহেবের কাছে আইসা বলে, হুজুর দোয়াটা একটু বলেন, আমি রেকর্ড করি। ওই সারাদিন ওই রেকর্ড শুনবেন আর সাথে সাথে পড়বেন, এক সময় আপনারও মুখস্থ হবে। তো আইসা হুজুরের শোনায়া নিয়া আবার শুদ্ধ কি অশুদ্ধ হইলো ওইটা আবার যাচাই করে নেবেন, হ্যাঁ পরীক্ষা করে নেবেন।
এমন একটা দোয়া, যেই দোয়া আপনার ইমানি নিয়ামতের গ্যারান্টি দিতে পারে, এই দোয়াটা আপনি জানেন না, এটা আপনার জন্য চরম দুর্ভাগ্যের কথা। আপনার জিগাইলে রবীন্দ্রসঙ্গীত দিয়ে একটা জানেন, নজরুল সঙ্গীত দিয়ে একটা জানেন, ফোক গান দিয়ে একটা জানেন, আধুনিক গান দিয়ে একটা জানেন, অবশ্য পোড়া কপাল ইমানের সুরক্ষার জন্য যেই টিকা আল্লাহ দোয়া শিখাইছেন ওই দোয়াটাই জানলাম না। কত বড় পোড়া কপাল, চিন্তা করছেন আমরা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যে ইমান আল্লাহ না চাইতেই দিছেন ওই ইমানের হেফাজত আল্লাহ করেন। ইমান সহজম আল্লাহ আমাদেরকে কবরে কবুল করেন। আমিন আমিন। কথায় কষ্ট পাইলে মাফ চাই, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মাফ করে দেন।